সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আজ থেকেই তো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয়ে গেল। জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ এই কয়দিন না আমি একদম সময়ই পাইনি। চলো এখন দেখা যাক মহালয়া। এখন আর কোনো কথা হবে না, তোমরা দেখে নাও মহালয়াটা। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে মহালয়া তো ওইদিকে দেখা হয়ে গেল। এরপর চা খেয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আমাদের নদীর পাড়টা একটু যাব বলে, কারণ নদীর পাড়ে প্রত্যেকবারই খুব সুন্দর কাশবন হয়। আর আমাদের ফরেস্টটা না এত সুন্দর করেছে এবছর, মানে অনেক গাছ লাগিয়েছে ফরেস্টে। তো তার জন্য এই যে চতুর্দিক দিয়ে দেখতেই পাচ্ছ যে নীল নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। তারপরে আমরা চলে গেলাম নদীর পাড়ে, কিন্তু এবার নদীর পাড়ে গিয়ে দেখি যে কাশফুল তো কাছ পিঠে নেই, সে অনেক দূরে কাশবন দেখতে পাচ্ছি, কিন্তু অত দূর যাওয়া সম্ভব নয়। তো তারপর আমরা নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাব বাড়িতে। আর দেখতেই পাচ্ছ যে কাশবনটা কতটা দূর, আর রিমিকে নিয়ে তো নৌকায় করে আমি ওই পাড়ে যেতে চাচ্ছিলাম না, তার জন্য কিন্তু আর গেলামও না। পারলে একবার হলেও আমাদের এই লাফাবাড়ি নদীর পাড়টা একবার এসে তোমরা ঘুরে যেও, জায়গাটা যে কতটা সুন্দর তোমরা আসলে দেখতে পারবে। তারপরে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, কারণ এখন যাব আমরা ফালাকাটাতে। আমার কেনাকাটা হয়ে গেলেও আমার বান্ধবীদের কেনাকাটা হচ্ছিলই না। এই তো চলে এসেছি ফালাকাটাতে, আর এসে এখান থেকে ওরা কিছু ড্রেস নিল। তারপর আমরা চলে গেলাম একটা শাড়ির দোকানে, ওখান থেকে মধু নেবে কুর্তির পিস। তো সকলে পুজো খুব ভালো কাটুক, দেখা হবে সেই পুজোর ব্লগে। আজকের মতো চলো টাটা বাই।